আমাদের বাংলাদেশের এখন রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটা বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাই সংক্ষেপে। আপনার নিজের স্বার্থের জন্য কখনো দলের বদনাম করবেন না, এটা মাথায় সেট আপ করে নেন। আপনি সর্বদা চিন্তা করবেন, আপনি যদি কোনো রাজনৈতিক দলের নেতা হয়ে থাকেন, তাহলে আপনার ইন্টেনশন কিংবা উদ্দেশ্য রাখতে হবে যে এখানে টাকা আর্ন করার জন্য আসি নাই, এখানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। অনেকে আমার কথাটা শুনে হা হা করে হাসি মারবে যে বোকা লোকটা কি বলে রে, রাজনীতি করব আবার টাকা ইনকাম করব না, মানুষের সেবা করব, আমার তো কে দেওয়ার কাম নেই। একটু থামেন, আপনার মতো না অনেক লোক রয়েছে এখনো বাংলাদেশে যারা নিজের কে রাজনীতি করতে রাজি। 5 আগস্টে দেখেন নাই কি হয়েছিল? নিজ স্বার্থে ঝাঁপিয়ে পড়েছিল লক্ষ লক্ষ তরুণ যুবক, তাজা রক্ত ঢেলে দিয়েছে রাজপথে। হ্যাঁ, এটা একটু চিন্তা করবেন যে আমরা বাঙালি, আমরা নিজের জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করি না। আরেকটা উদাহরণ দেখেন, 1971 সালে প্রশিক্ষণ ছাড়াই আমরা কিভাবে গেরিলা যুদ্ধ করেছি দেখেছেন তো? তো বাঙালিকে নিয়ে না কেউ গবেষণা করতে আসে না, বুঝছেন? তারাই হতভম্ব হয়ে যায়। এখন এই যে এই কথাগুলো কি জন্য বললাম, এখন বর্তমানে একটা ফেসিস্ট বিদায় হলো, হ্যাঁ, তো কিছু নাকি আরো অন্য লোক দলগুলা রয়েছে, তারা নাকি আগের মতোই শুরু করে দিল। তো এগুলা করবেন না ভাই, একটু বুঝে শুনে চিন্তা ভাবনা করে করবেন। আমি কিন্তু আপনার বদনাম বলতেছি না, আমি একজন বাংলাদেশের সিটিজেন, আপনিও বাংলাদেশের সিটিজেন। কিভাবে আমাদের বাংলাদেশটাকে অন্য রাষ্ট্রের কাছে ব্রডকাস্টিং করতে পারি, বুঝেন তো, ব্রডকাস্টিং সম্প্রচার করতে পারি, এই চিন্তা ভাবনা করবেন। আর একটু পড়াশোনা করে না রাজনীতিতে নামবেন, যাতে অন্য রাষ্ট্রের সাথে সামঞ্জস্যভাবে কথা বলতে পারেন। হ্যাঁ, আপনি তো ভবিষ্যতে একজন, যেহেতু রাজনীতিতে নেমেছেন, ভবিষ্যতে একজন বড় একটা রাষ্ট্রের কর্ণধার হবেন, অন্য কান্ট্রির সাথে আপনি ডিসকাশন করতে হবে, তখন তো আপনার মাথায় কিছু থাকতে হবে নাকি? তো আর কিছু বলবো না, শুধু এগুলো একটু চিন্তা ভাবনা করবেন ভাই, নাকি? আল্লাহ হাফেজ।